অবশ্যই আমাদের নজর থাকছে, জোরাওয়ারের বিশ্লেষণ থাকবে। শুধু তার নয়, বন্ধু দেশ ভারতের ওপর 25% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই থামেনি, আরও রয়েছে প্লাস পেনাল্টি কি, যেখানে পরিষ্কার ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি, মৃতপ্রায় অর্থনীতি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে আরও এক ধাপ এগিয়ে পাকিস্তানের সঙ্গে নতুন করে তেল চুক্তি স্বাক্ষরও করেছেন এবং ফলাও করে ট্রাম্প যেখানে বলেছেন যে পাকিস্তানের সঙ্গে একটি তেল চুক্তি করছে এবং আগামীতে আমরা অবশ্যই দুই দেশ সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব বাণিজ্যের স্বার্থে। এখন প্রশ্ন হচ্ছে, কোথাও পাকিস্তানের সঙ্গে তেল চুক্তির সিদ্ধান্তে ভারতকে চাপে রাখার কৌশল, নাকি তেল বিক্রির নামে ইউএস আর্মি এরিয়া ডমিনেট করতে চাইছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ইউএস আর্মির এই ফলস ফ্ল্যাগ অপারেশনের টার্গেটে তাহলে এখন কারা? প্রত্যাঘাতে বালুচিস্তানে খতম 10 জন পাক সেনা। খাইবার পাখতুনখোয়া সেখানে উড়েছে সেনার কনভয়। তেল বিক্রির নামে কেন আমেরিকা, কেন বালুচিস্তানের সেনা নামাচ্ছে? কেনই বা চীন তালিবানের সঙ্গে গোপন বৈঠক সারছে? মূলত আরআইসি জোটের পাল্টা পদক্ষেপ কি? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এখন উঠছে, কারণ সদ্য গোটা বিশ্বে যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ একের পর এক গুরুত্বপূর্ণ দেশগুলোর ওপর যেভাবে প্রায় এক একটা দেশে 40% কাছাকাছি শুল্ক আরোপ করা, এই ট্যারিফ বৃদ্ধি, সঙ্গে ভারতের সঙ্গে, ভারত তো মৃত দেশ, এবং তারপরও ভারতকে 25% শুল্ক আরোপ করেছেন এই মার্কিন প্রেসিডেন্ট। আমি গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে আমাদের আলোচনা রয়েছেন, জোরাওয়ারে যাব সরাসরি। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন ট্রাম্প নিজেই ছুড়ে দিয়েছেন বলা যায়। পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি, আর এই তেল চুক্তি কোথাও কি ভারতকে চাপে রাখার কৌশল, নাকি ট্রাম্পের নয়া ট্র্যাপ, যেখানে খোদ বিপাকে বা বলা যায় একেবারে নতুন কায়দায় পাকিস্তানি বিপাকে পড়তে চলেছে? কৌশলটা কি? একদমই তুমি যে তথ্য জানাচ্ছ দর্শকদের সঠিকভাবে, যে ট্র্যাপ কিনা, আমরা ট্র্যাপ কিনা প্রশ্ন রাখছি। এবং আরও একটি বিষয় দর্শকদের বলবো যে আরআইসি জোট, অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না বিশ্বের একটি উদীয়মান জোট, সেই জোটটা ক্রমশ সংঘবদ্ধ হচ্ছে, সেই তথ্যে আমরা আসছি। এবং সেই জোটটির ক্ষেত্রে তাদের পাল্টা যে স্ট্র্যাটেজিক পদক্ষেপ কী সেটা আমরা বলছি। কিন্তু তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছচ্ছে, আমরা জানতে পারছি ভীষণ চাঞ্চল্যকর। এবং চাঞ্চল্যকর এতটাই যে সাধে পাকিস্তান লাফিয়েছিল সেই স্বাদ কি আদৌ পূর্ণ হবে? কারণ প্রথম বিষয় আমাদের মনে করতে হবে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে তেল চুক্তি করছে তারা পাকিস্তানের সঙ্গে, এবং ভারতকে লম্বা লাইন দিয়ে পাকিস্তানের থেকে তেল কিনতে হবে, এই তো চুক্তি বক্তব্য ছিল। এবং আমেরিকা পাকিস্তানে তেল উত্তোলন করবে, সেটা রিফাইন করবে এবং বিক্রি করবে, এই ছিল মোটামুটি প্রজেক্ট। কিন্তু আলটিমেটলি কী হয়েছে? আলটিমেটলি আমেরিকার মানে ডোনাল্ড ট্রাম্প তিনি 2025-এর সেই স্বঘোষিত মোহাম্মদ বিন তুগলক কিনা, এ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন আছে। কিন্তু যেটা আলটিমেটলি ছবি উঠে আসছে, যে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত চতুরতার সঙ্গে, বা তার টিম ম্যানেজার যারা আছেন ট্রাম্পের, টিম ট্রাম্প যেটা বলা হয়, তারা অত্যন্ত ক্লোজলি অবজার্ভ করেছে যে পাকিস্তান আমেরিকার সঙ্গে দোস্তি রাখে, সারা বছর পাকিস্তান আমেরিকাকে হাই হ্যালো বলছে, দোস্তি চলছে। কিন্তু এর মধ্যে একটা বিষয় ফলো করেছে যে পাকিস্তান গোপনে ইরানের থেকে তেল কিনছে, কিন্তু অফিসিয়ালি পাকিস্তান ইরান থেকে তেল কিনতে পারে না, কারণ আমেরিকার স্যাংশন আছে, রাষ্ট্রসংঘের তরফে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে যেটা পাকিস্তান করে সেটা হলো খুব গোপনে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান, এই আমরা স্ক্রিনে রাখবো, ম্যাপটা দেখানোর চেষ্টা করব। এই তিনটে অংশ, দেশের অংশ যেখানে মিলছে, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে জায়দান, অর্থাৎ গোয়াদার পোর্টের ঠিক একটু আগেই হচ্ছে জায়দান এই এরিয়াটা। এবং সেখানে প্রচুর পরিমাণে ইরানের যে তেল, সেটাকে পাকিস্তান স্মাগলিং করে, এবং সেটাকে গোপনে সেই স্মাগল তেল বা কম পয়সায়, এই যেরকমভাবে রাস্তায় বিভিন্ন তেল বিক্রি হয় না পেট্রোল পাম্প বাদে, যেটা বিভিন্নভাবে যে ভুয়ো তেল বিক্রি হয়, সেরকমভাবে এই তেলটা পাকিস্তান কিনে সেটাকে গোপন পথে দেশে নিয়ে আসে। এছাড়া পাকিস্তান তেল কেনে সৌদি আরবিয়া থেকে ধার বাকিতে, প্রচুর পরিমাণে তাদের আউটস্ট্যান্ডিং বিল রয়েছে। এটা আমেরিকা অবজার্ভ করার পর বুঝতে পারে যে পাকিস্তানকে আমরা তেলটা বিক্রি করব, এবং সেই কারণেই নির্দিষ্টভাবে পাকিস্তানের সবথেকে বড় তেল উৎপাদক সংস্থা সিনার্জিকোর সঙ্গে ভিটালের একটা তেল চুক্তি করিয়ে দেওয়া হয়। আমরা বলছি না, এটা বলছে সংবাদ সংস্থা রয়টার্সের যে খবর, সেটা আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব। সংবাদ সংস্থা রয়টার্সের তরফে খবর যে পাকিস্তানের তেল উৎপাদক সংস্থা সিনার্জিকো সর্ববৃহৎ, তাদেরকে আগামী 1 বছর ধরে আমেরিকার সংস্থা থেকে তেল কিনতে হবে, কোনো ছাড় নেই।
আমেরিকা তেল বিক্রি করে পাকিস্তানে, মূলত এটা তাদের মূল উদ্দেশ্য। বাকিটা একটা জাস্ট ন্যারেশন ছিল আমেরিকার তরফে বাকি বিশ্বকে তাদের তেল বিক্রি করানোর জন্য, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমেরিকা বন্ধু পাকিস্তানের থেকে আর কী চায়? আমেরিকা চায় বালুচিস্তান।